প্রিয় ভাই, পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম করে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের ভিতরে তিনটি মেসেজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ হিসেবে দান করলেন। এক নম্বর আল্লাহ তাআলা এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফিরদেরকে বলতে পারতেন, জালিমদেরকে বলতে পারতেন, কোন গোত্রকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বিশেষ একটি গোত্রকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে ঈমানদারদেরকে, শুধুমাত্র যারা ঈমানদার তাদের জন্য এই আয়াতে কারিমার মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আছি আমরা কি মুসলিম কিনা? অনেকের মনে প্রশ্ন, যে আবার উত্তর দেবো কি দেবো না, একটা কনফিউজ থেকে যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, চারটা জিনিস বলবো। যে কোনো ব্যক্তি যদি 6টা জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, 4টা জিনিস না দেখে 2টা জিনিস দেখে, এই 6টা জিনিসের উপরে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে বিনা দ্বিধায় বিশ্বাস স্থাপন করেন, তিনি হচ্ছেন ঈমানদার। এখন আমাকে বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? না। বিশ্বাস করি কতটুকু? 100% বিশ্বাস করি। আমরা কি পয়গম্বর, আমরা কি মালাইকা, ফেরেশতাদেরকে দেখেছি? না। বিশ্বাস করি। এই তাকদীর কি দেখেছি? না। বিশ্বাস করি। দুনিয়ার পরবর্তী একটা জীবন হবে, যে আখিরাত, জন্ম মৃত্যু হবে, হিসাব নিকাশ হবে, সেটা কি আমরা দেখেছি? না। বিশ্বাস করি। তাহলে এই 4টা জিনিসের উপরে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, আর 2টা জিনিস হচ্ছে দেখে। একটা হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব হচ্ছে আল কোরআন। এটা আমাদের প্রত্যেকের ঘরেই আমাদের রয়েছে, ঠিক কিনা বলেন? এটাকে এই কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 114টা সূরার সর্বশেষ সম্পূর্ণ বিষয়ের উপরে কোনো যদি একটি হরফের যদি কোনো ব্যক্তি অবিশ্বাস করে, তার কি ঈমান থাকবে? না। তার মানে পরিপূর্ণ কোরআনের উপরে আমাদের বিশ্বাস স্থাপন আমরা করেছি। আরেকটা হচ্ছে আমাদের পয়গম্বর, নবী এবং রাসূল, তাদেরকে দেখা যায় 1450 বছর পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরব সমাজে জন্মগ্রহণ করেছিলেন, ওই সমাজে আবু বকর, ওসমান, আলী, উতবা, সাইবা, মুগিরা, তারা কিন্তু আল্লাহর নবীকে দেখেছিল, ঠিক কিনা বলেন? তার মানে পয়গম্বরদেরকে দেখা যায়। পরবর্তী কোনো আর নবী আসবেন না, বিধায় আমাদের আর দেখার সৌভাগ্য হয়নি। তাহলে এই 6টা বিষয়ের উপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। এবার বলেন, আমরা কি ঈমানদার? এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কিরকম করে ভয় করবেন? হাক্কা তুকাতিহি, যেরকম করে ভয় করা উচিত। আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে আল্লাহ। আপনি যদি 4 ওয়াক্ত ফরজ আদায় করেন, আপনি যদি 4 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কি ফরজ পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করা হলো? না। পড়তে করা ইসলামের একটা বিধান, ফরজ ইবাদত। এটা যদি কেউ না মানে, তাহলে কি আল্লাহকে ভয় করা হলো? না। সুদ খাওয়া হারাম। যদি কোনো ব্যক্তি সুদ খায়, তাহলে কি তিনি আল্লাহকে ভয় করলেন? না। হালাল ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম। যদি কোনো ব্যক্তি হালাল ইনকাম না করে, তাহলে কি আল্লাহকে ভয় করলেন? এরকম অসংখ্য বিষয়ের উপরে যারা ঈমানদার, তারাই আল্লাহকে ভয় করবে, আর যারা ঈমানদার নয়, তারা আল্লাহকে ভয় করতে পারবে না। এটা হলো দ্বিতীয় মেসেজ। তৃতীয় নাম্বার মেসেজ হচ্ছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান নয় তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি মুসলিম নয়? তারপর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে বললেন, মুসলমান নয় তোমরা মৃত্যুবরণ করো না? প্রিয় ভাইরা, পৃথিবীতে আপনি আমি এই পৃথিবীতে যেদিন এসেছিলাম, একই মুহূর্তে এই বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে আরো অসংখ্য মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করুণায়, মায়া করে, দয়া করে মুসলিম একটা পরিবারে আপনাকে আমাকে পাঠিয়েছিলেন। সেই মুসলিম পরিবারের কৃষ্টি কালচার দেখে দেখে আমরা মুসলিম হয়েছিলাম, ঠিক কিনা বলেন? একটা সন্তান হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সে মুসলিম ছিল, কিন্তু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার কারণে হিন্দুর কৃষ্টি কালচার, তার ধর্ম দেখে দেখে সে হিন্দুতে পরিণত হয়েছে। বৌদ্ধর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করার কারণে বৌদ্ধ ধর্মের কৃষ্টি কালচার, সংস্কৃতি দেখে দেখে তিনি বৌদ্ধ হয়েছে। তার মানে কি, আমরা মুসলিম একটি পরিবারে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ বিশেষ করুণায় বাবা মা নামাজ পড়েছেন, আমরা দেখে দেখে নামাজ শিখেছি। ঈদ কোরবানি ঈদগাহে গেছেন, আমরা দেখে দেখে ঈদ কোরবানি বাবার সামনে গিয়েছি। কোরবানি দিয়েছেন, আমরা দেখেছি। দান সাদকা করেছেন, আমরা দেখেছি। এরকম কৃষ্টি কালচার, সংস্কৃতি দেখে দেখে আমরা মুসলিম হয়েছি। কিন্তু প্রিয় ভাইয়া, প্রশ্ন আমার ওখানে, যদি কোনো একটি ডাক্তারের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেন, তিনি কি ডাক্তার হতে পারবে যদি ডাক্তারের পড়ালেখা না করেন? না। আইনজীবীর ঘরে একটা সন্তান যদি জন্মগ্রহণ করেন,
অ্যাডভোকেট ল সম্পর্কে যদি তিনি পড়ালেখা করেন, তিনি কি আইনজীবী হতে পারবেন না। একজন কৃষকের ঘরে জন্মগ্রহণ করলে যেমন কৃষিকাজ না করলে কৃষক হতে পারবে না, একজন ব্যাংকের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করলেন, তিনি যদি ব্যাংকের কর্মকর্তা না হন, তিনি ব্যাংকার হিসেবে পরিচয় দিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, কিন্তু কোরআনুল কারীমের ফার্স্ট টু লাস্ট কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আপনার এই 3.5 হাত বডির ভিতরে একটা বডি হচ্ছে একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে যদি আপনি কোরআন এবং সুন্নাহ যদি পরিপূর্ণভাবে আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। সুতরাং যারা মুসলিম হতে পারবে, আসার সময় আমাদের একটা রাস্তা ছিল, পৃথিবীতে আমরা চলে এসেছিলাম, যাওয়ার সময় দুইটি রাস্তা হয়েছে, একটি জান্নাত একটি জাহান্নাম। একটা দল যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা, একটা দল দলে দলে ধাক্কায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একটা দলকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমরা, জান্নাতের দিকে তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে অনার করে গার্ড অফ অনার দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা